দর্শককে নিয়ে আরও খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ বকুল। বকুল, শিশুদের সাথে এ ধরনের পাশবিকতা বর্বরতা, আপনার রিপোর্টেও দেখছিলাম যে এই ঘটনায় পুলিশ মামলা নিতে গড়িমসি করছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। মামলা হয়েছে কি পরবর্তীতে? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। আতিক, মামলা কিন্তু গতকালকে হয়েছে। নিহতর যে বাবা, তিনি কিন্তু গতকাল বিকেলে বাদী হয়ে মামলা দায়ের করেছেন আদিতবাড়ি থানায়, এজাহার দায়ের করেছেন। এবং তার আগে যতটুকু তথ্য পেয়েছি যে তার আগের দিন বিকেল থেকেই কিন্তু শিশুটি নিখোঁজ ছিল এবং ধারণা করছিল, আমরা যতটুকু পুলিশ এবং স্থানীয় সূত্রে তথ্য পেয়েছি, যে সেই বিধানের সাথে কিন্তু শিশুর যে পরিবার, তার সাথে পারিবারিক একটি ঝামেলা ছিল ছোটখাটো, এবং সেটি মিটমাটো হয়ে গেছে। সে তার রেশ ধরেই কিন্তু এরকম একটা ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং শিশুটি নিখোঁজের পর তারা যেটি বলছে যে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছে, মাইকিং করেছে, কিন্তু তার যখন পায়নি। এবং ঘাতক যাকে আমরা বলছি, সেও কিন্তু তার খোঁজাখুঁজিতে ব্যস্ত ছিল সারা রাত জুড়ে। সকালবেলা সে যখন ভুট্টা ক্ষেত থেকে বের হয়ে আসে, তারপরে কিন্তু সন্দেহ করে ভুট্টা ক্ষেত ঘুরে কিন্তু তার সেই শিশুটির মরদেহ উদ্ধার হয়। এবং এই যে পাশবিকতা, ৭ বছরের একটা ছোট্ট শিশু, প্রথম শ্রেণীতে পড়ুয়া, এই যে সেই ছোট্ট কোমলমতি মানুষের সাথে যে পাশবিকতা, যার ফলে কিন্তু ক্ষোভে ফেটে পড়ে মানুষ এবং তাৎক্ষণিক সেই অভিযুক্তের বাড়িতে হামলা করে, ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে। এবং পরবর্তীতে পুলিশ প্রশাসন যখন আসামিকে নিয়ে আসতে ধরে, তখনই আসলে ক্ষোভের জায়গাটা আরো বড় বৃহৎ আকারে, প্রকট আকার দেখা দেয়। কেননা তারা তখন আরো ক্ষোভে বেশি ফেটে পড়ে এবং প্রশাসনের গাড়ি বহরে হামলা করে। এবং সরকারি কিন্তু ৬টি গাড়িতে হামলার আমরা তথ্য পেয়েছি। তবে প্রশাসন এবং গোয়েন্দা নজরদারি গতকাল রাত থেকে কিন্তু এলাকায় বৃদ্ধি করা হচ্ছে। প্রশাসন কিন্তু একটি বিষয় খতিয়ে দেখছে, যে আসামির বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ সেদিক সেখান পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে জেলা পুলিশ সুপার, বিজিবির সিও থেকে শুরু করে জেলা প্রশাসক এবং অন্যান্য যারা কর্মকর্তা রয়েছিলেন, তারা যখন সেখানে ঘটনাস্থলে বহর নিয়ে গিয়েছিলেন বিজিবি এবং পুলিশের প্রহরায়, সেখানেও যে একবারে সিন্ডিকেট করে একটা চক্র আকারে একটা মানে হামলা এবং ভাঙচুর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, এই বিষয়টিকে তারা বিভিন্ন চোখে আসলে গোয়েন্দা নজরদারিতে রেখেও তদন্ত চালাচ্ছেন এবং ওই এলাকায় বিভিন্ন খোঁজ খবর রাখছেন যে কারা এগুলোর সাথে জড়িত। এখানে আসলে অন্য কোনো চক্র, এখানে দুষ্ট চক্র অন্য কোনো ফায়দা হাসিলের চেষ্টা করেছে কিনা, এই বিষয়গুলো প্রশাসন দেখছে। পাশাপাশি প্রশাসনও কিন্তু বলছে সরকারি কাজে বাধা দানের তারা আসলে আইনি পদক্ষেপ নেবে। সব মিলিয়ে ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি লালমনিরহাটের। রাতে জি বকুল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। লালমনিরহাট থেকে আমাদের সহকর্মী মাহফুজ বকুল যুক্ত হয়েছে।